হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি একজন কৃষি উদ্যোক্তা আতিকুর রহমান আতিক আরেক উদ্যোক্তা ভাইয়ের কাছে নিয়ে আসবো। সে ভাইয়ের নাম সুমন, উনি পাখি উদ্যোক্তা বার্ডস। এই নাটোরে সর্বপ্রথম সে 2008 সালে উনি এই কিভাবে খাঁচায় পাখি পালন করা যায় এবং মাছ চাষ অ্যাকোয়ারিয়াম ফিশ, তারই সেই উদ্যোক্তা। তাকে দেখে অনুপ্রাণিত এরকম আরও হাজার হাজার সুমনের সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশে, শুধু নাটোরে নাই। আসেন আপনাদেরকে তার সঙ্গে পরিচয় করে দেবো, কিভাবে ওনার এই কার্যক্রম শুরু করলো, কিভাবে কি করলেন, আজকে তার অভিজ্ঞতা জানবো। সুমন ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো শুরু করেছেন সেই 2008 সালে, জি। আজকে 2025 সাল, জি। শেষ 26 পড়তে যাচ্ছে। জি। প্রায় 18 বছরের জার্নি। 17 পার হয়ে 18। আচ্ছা, আমি ওই সময় থেকে আপনাকে চিনি, জানি। আপনার বেকারত্ব ঘুষিয়েছে তো এই কাজের মধ্যে দিয়ে, এবং আপনার আসে ব্যক্তি সাফল্য অবশ্যই এই কাজের মধ্যে, এবং আপনাকে দেখে অনুপ্রাণিত এরকম আরো হাজার হাজার সুমনের সৃষ্টি হয়েছে। আজ নাটোরে তো দেখলাম আরো এরকম প্রচুর খামার গড়ে উঠেছে। আমি আসলে মনে করি যে সঠিক পরিশ্রম, চেষ্টা এবং আত্মবিশ্বাস, এই তিনটা সমন্বয় করে আপনি যখন একটা কাজ করবেন তখন সফলতা আপনার দ্বারে পৌঁছে যাবে। এটা আসলে এক সময় আমি যখন এটা স্টার্টিং করি, শুরু করি, তখন অনেকে চিনেই না, জানেই না এই যে পাখিগুলা, এই পাখি ডিম দেয়, বাচ্চা হয়, এই পাখি আবার কেমন হয়। তো আমি দেখলাম রাজশাহী থেকে পাখি নিয়ে আসার পরে যে নাটোরে এরকম পাখির শপ নাই, তো আমি একটা দিলে কেমন হয়, আনকমন। পরে যে কথা সেই কাজ, আমি আমার এক ফ্রেন্ডের সাথে আলোচনা করি যে এরকম, তো ফ্রেন্ড আমাকে বলে যে না ঠিক আছে করো, আমি তোমাকে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু কথা বলি। আজকে আপনার যেহেতু অভিজ্ঞতা 17-18 বছরের, জি, আজকের যে বিষয় আপনার কাছে আমাদের জানার থাকবে, কোন পাখির কতগুলো প্রজাতি আছে, মেল ফিমেল কিভাবে আমরা চিনবো, এই একটা পাখির রোগ বালাই সম্বন্ধে জানবো, পাখির পরিচর্যা সম্বন্ধে জানবো, তারপরে আপনার পাখির খাদ্য, কোন কোন খাবারটা তার জন্য নিরাপদ, এই বিষয়ে জানবো আপনার কাছে। চিকিৎসা বিষয়ে আপনার কাছ থেকে জানবো। আরো জানবো যে কোন পাখির জন্য কি পরিমাণ খাঁচা দরকার, সেটাও দেখলাম আপনার এখানে খাঁচা আছে, এই বিষয়েও আপনার কাছ থেকে জানতে পারবো আমরা। তারপরে আপনার এখানে দেখলাম অ্যাকুরিয়াম ফিশে মাছ, জি, আপনার এই কোন প্রজাতির মাছ কোন অ্যাকুরিয়াম ফিশে কিভাবে উৎপাদন হয়, কিভাবে অ্যাকুরিয়াম ফিশে ভালো করা যায়, হ্যাঁ এই বিষয়গুলোও জানবো। অবশ্যই অবশ্যই। তাহলে আপনারা যারা প্রতিবেদন দেখবেন আমাদের চ্যানেলটি, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে, আমি আগে বলেছি আমাদের প্রত্যেকটা প্রতিবেদনই একজন উদ্যোক্তার জন্য সেটা মানে শিক্ষামূলক প্রোগ্রাম, এবং যারা এই উদ্যোগ গ্রহণ করতে চান নিজেরাও এখানে বেকারত্ব ঘোচাতে পারেন এই কর্মের সাথে জড়িত হয়ে। আবার অবসর সময় আপনার সন্তান মোবাইলে গেম খেলে নেশাগ্রস্ত হতে পারে, নানান প্রবলেমে তাদেরকে ব্যস্ত রাখার জন্য অবসর সময় এই পাখি উদ্যোক্তা তৈরি করেন পড়াশোনার পাশাপাশি। এ বিষয়েও তাদের জন্য এটা অনেক বড় একটা নলেজ এবং জ্ঞান আসবে, কারণ 18 বছরের অভিজ্ঞতা আপনার শেয়ার করলে তারা এই মনে করি যে আসলে আজকে যে স্টুডেন্ট গুলো আছে এই ছোট থেকে শুরু করে, শুধু তাই না, অনার্স লেভেল, মাস্টার্স লেভেল পর্যন্ত তাদের ভিতরে আমরা এই মুরা থেকে এই যে একটা বিষয় আসছে, এটা আপনি অবসর সময়ে আপনাকে বিনোদন দিবে, আপনি ভালো লাগা, ভালোবাসা বলেন। আর পাখিগুলো আমাদেরকে একটু দেখা। অবশ্যই প্রথমে আপনাদের নিয়ে আসি বাজরিগার। এই বাজরিগার গুলো মেল ফিমেল চিনার যে উপায় সেটা আপনাকে আজকে দেখাই। যখন যেটা ফিমেল পাখি হবে বাজরিগারের, এটার নাকটা হবে এরকম সাদা অথবা বাদামি কালার। আচ্ছা, বাজরিকার, তাই না? জি। আর বাজরিকার খাদ্য কি দিচ্ছেন? হ্যাঁ, এখানে বাজরিকার ফিমেল দেখালাম, অর্থাৎ মেয়ে দেখালাম, নাক সাদা অথবা বাদামি। আর মেল হলে হবে এরকম নীল কালার। জি, এটার মানে আপনি এই কালার গুলো হলুদ এবং সাদা, লোটনা এবং অ্যালবিনোর ক্ষেত্রে
নাকের কালার হবে গোলাপি মেলের, আর ফিমেলের হবে ব্রাউন বাদামি কালার। আচ্ছা আচ্ছা। এদের খাওয়ার হচ্ছে আপনার হ্যাঁ। চীনা কাউন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ছোট ধান, তিল, আচ্ছা, তিসি। এখানে এইটা- এখানে তারপরে আমরা ঘুঘু দেখতেছি। হ্যাঁ, এটা খুব সহজলভ্য এবং হ্যাঁ। হচ্ছে এটা কি খুব জাত? ভালো প্রোডাকশন করে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডাব, এটা ফার্ম ঘুঘু। হ্যাঁ। এগুলি আপনার প্রতি মাসে জোড়া জোড়া বাচ্চা দেয় কবিতরের মতো। ও প্রতি মাসে জোড়া জোড়া জি, বাচ্চা দেয় বাচ্চা ঘুঘু। এতখানি করে থাকবে, আবার বাচ্চা ডিম দিবে। আচ্ছা হ্যাঁ, দামও কম এবং আচ্ছা, প্রফিটেবল ভালো। আমরা আগে ঘুঘুটা সেজে নেই। ঘুঘুকে কি কি খাবার দিচ্ছেন? ঘুঘুরকে গম, মটর, ভুট্টা, ও আচ্ছা, হ্যাঁ চীনা, এই স্বাভাবিক আমার জি, খাবার। হ্যাঁ, আর হ্যাঁ। এটাতে কি গ্রিড দেওয়া হয়? হ্যাঁ তাই? গ্রিট। আর আরেকটাতে ওই যে আপনি যখন প্রত্যেকটা পাখির হ্যাঁ। ক্ষেত্রে, যেমন এগুলি পাখি আছে, হ্যাঁ। এই পাখিগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা পাখি যখন ব্রিডিং মানে অর্থাৎ ডিমে আসবে, হ্যাঁ, ডিম হ্যাঁ। আসার আগে আপনি কৃমির ওষুধ অর্থাৎ হ্যাঁ। প্যারাভেট হোক, এভিনেক্স পাউডার হোক, হ্যাঁ। এটা আপনি মানে মাপ মতো 1 লিটারে 1 গ্রাম এইভাবে আপনি 2 দিন দিবেন। আচ্ছা। দেওয়ার পর 3 দিন লিভার টনিক দিবেন। আচ্ছা তারপরে আপনি এটাকে দিবেন হচ্ছে মাল্টিভিটামিন WS। এইভাবে একটা ব্রিডিং কোর্স করে নেবেন। আচ্ছা। সাধারণত এই সেক্টর অর্থাৎ এই পাখি, কবিতর এবং এই যে অ্যাকুরিয়াম এবং এই এভিকালচার এভিয়ারির যে মূল প্রবলেম সেটা হ্যাঁ। হচ্ছে ঠান্ডা। হুম হুম। এই শৈত্যপ্রবাহ এই শীতের সময় মানে প্রচুর- শীতের সময় এক ধরনের পরিচর্যা, গরমের সময় এক ধরনের হ্যাঁ, পরিচর্যা হ্যাঁ। করা লাগবে। গরমে আপনি স্বাভাবিকভাবে চলে যায়, কিন্তু হ্যাঁ, শীতের শীতের মধ্যে এটা হয় না। শীতের মধ্যে এর মেন সমস্যাই হচ্ছে ঠান্ডা লাগা। আচ্ছা এই জন্য আপনাকে প্রথমে ই করতে হবে যে আপনার তাপমাত্রা বুঝতে পারলাম। স্কেল এইটার নিয়ন্ত্রণ রাখা লাগবে হ্যাঁ, সবসময়। আপনি পানি দিবেন, হুম। পানিটা সুষুম গরম দিবেন। আপনি দেখা যাচ্ছে যে ও ঠান্ডা লাগছে, এই জন্য আপনি PB71 দিতে পারেন, মনোলোরিন দিতে পারেন। আচ্ছা হ্যাঁ, তো এই ধরনের আপনার ওষুধগুলা এদেরকে ব্যবহার দিতে হবে। আচ্ছা ওই আর আর এই বাজরিকার ডিম বাচ্চা কতদিন পর পর কিভাবে পারে? অ্যাডাল্ট হয় কতদিন বয়সে? বাজরিকা প্রথম ফার্স্ট পেয়ার যখন ডিম দেয় তখন হ্যাঁ। 3টা থেকে 4টা ডিম দিবে। আচ্ছা এই 3টা থেকে 4টা ডিম শুরু করে বাজরিকা 8টা পর্যন্ত ডিম দেয় আচ্ছা এবং এর বাচ্চা সিস্টেম আলাদা। আজকে একটা ডিম দিল, 2 দিন পর একটা দিল, হ্যাঁ। এইভাবে দিতে দিতে যাবে। প্রথম 4টা ডিম আপনার ফুটে যাবে হুম। মোটামুটি দেখা যাচ্ছে যে 22 হ্যাঁ। থেকে 28 দিনের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে যে 2-3টা ডিম থাকবে, হ্যাঁ ওই ডিমের বাচ্চা ফুটবে, তার আগে এই বাচ্চাগুলো যখন রেডি হয়ে যাবে, খাওয়া শিখবে, এরকম সাইজ হবে, হ্যাঁ এরা খেতে আসবে। হ্যাঁ হ্যাঁ। এরপরে ওই বাচ্চাগুলো আবার ছোট এরকম ছোট ছোট সাইজ বের হবে। ও আচ্ছা, মানে এ সারা বছরই এইভাবে চলে, এইভাবেই চলে। দামও কম, হ্যাঁ প্রাইস গুলাও রিজনেবল। কাস্টমারের প্রথম মানে হ্যাঁ, এই যে- ভালো এই যে লাগাটাই এখানে হচ্ছে দেখুন। বাজরিকা। হ্যাঁ বাজরিকা দেন এখানে এগুলির অনেক- মধ্যে অনেক কোয়ালিটি আছে, যেমন এই হলুদ গুলাকে আপনার লোটনো বলে, এই হ্যাঁ। সাদা লাল চোখ গুলাকে বলে অ্যালবিনো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে আছে সব ক্লাসিক আচ্ছা। লোকাল। এটা আমরা বাজরিকার ক্যারেক্টার জানলাম। এখন আমরা এই যে এখানে এইটা কি পাখি এটা ভাই? এটা কোকাটেল। ও এটা কোকাটেল। হ্যাঁ, কোকাটেলের আসলে- আপনার ক্যারেক্টারটা বলেন, এর অ্যাডাল্ট কতদিন পরে ডিম পারে, কোকাটেল- রোগ বালাই কি কি হয়, মেল ফিমেল চিনবো কি করে? আচ্ছা আচ্ছা, কোকাটেলের আসলে মূল বিষয় হচ্ছে আপনি বাচ্চা থেকে কোকাটেল যখন অ্যাডাল্ট হবে, হুম। এটার 10 মাস থেকে 12 মাস আচ্ছা। ফুল ম্যাচুরেট হতে, এবং 12 মাসে সে ডিম আসবে। 12 মাস বয়সে ডিম আসবে। হ্যাঁ, 1 বছর, অনেক সময় 10 মাসেও আসে। এটা খাবারের হ্যাঁ। গতানুগতিক ভালো মন্দর ব্যাপার আছে। আপনি যদি ভালো ক্যালসিয়াম যুক্ত ভিটামিন যুক্ত খাবারগুলি দেন, তাহলে 10-11 মাসে ডিমে চলে আচ্ছা। আসবে। এটার মেল ফিমেল চেনার উপায় হচ্ছে, হ্যাঁ। আপনি যখন একটা পাখি নিবেন, হুম। তখন মেল পাখিটা পূর্ণবয়স্ক হ্যাঁ পূর্ণবয়স্ক পাখির ক্ষেত্রে হ্যাঁ এই পাখার নিচে ডট থাকবে না, এরকম প্লেন থাকবে। আচ্ছা আচ্ছা এটা পুরুষ পাখি, মেল পাখি। আচ্ছা আর ফিমেল পাখি হলে হ্যাঁ। আপনার এর পাখার নিচে ডট থাকবে। এবং ও আচ্ছা, দারুণ তো তথ্য এটা। এটার হ্যাঁ। এই দেখেন ফিমেল গুলার, দেখেন ডট। ওই দাগগুলো থাকবে। জি জি, ফিমেল পাখি। হ্যাঁ হ্যাঁ। এখন অনেক সময় বাচ্চাগুলো আসলে ওইভাবে চেনা যায় না 3-4 মাসের। হুম। তবে বাচ্চাগুলোর ক্ষেত্রে হুম। যেটা মেল পাখি হবে, হুম। তার মাথা ঘাড় মোটা হবে এবং লম্বা হবে। আচ্ছা আচ্ছা। আর ফিমেল পাখিটা ওয়াইডে বড় হবে হুম। এবং সাইজে একটু ছোট হবে। হুম।
আস্তে এই যে ঘোরাবে, লড়াবে। আপনার অ্যালবিনো যেগুলি, হ্যাঁ হ্যাঁ। এগুলি মেল ফিমেল চিনা সবাই সহজে চিনতে পারবে না। হুম। এইটার নিচের পেলভন দেখে হ্যাঁ। যারা অভিজ্ঞ তারা বলতে পারবে। আচ্ছা আবার লোটনো পাখিগুলোর ক্ষেত্রেও এরকম। আচ্ছা। আর এই গ্রে, হোয়াইট ফেস, ফন, ঝর্ণা, এদের পাখার নিচে ডট ডট থাকলে এটা ফিমেল, আচ্ছা। আর যেটা ক্লিন সেটা মেল। হুম। এই যে এই একটা পাখি আছে জাভা, জাভা আচ্ছা, স্প্যারো। এখন এই আপনার জাভাটার বিষয় একটু এই আমাদের বলেন। জাভাটার মেল ফিমেল হচ্ছে নাকের শেপ মোটা গাঢ় হ্যাঁ হ্যাঁ মেল, হ্যাঁ এবং যেটার শেপ একটু কম হ্যাঁ হ্যাঁ। আর কালার একটু কম সেটা ফিমেল। আচ্ছা, তারপরেও এটার পেলভন দেখে মানে এটাকে চিহ্নিত করা হয় মেল ফিমেল। এটাকে জাভা বলা হয়, তাই না? হ্যাঁ, এটা জাভা এটা মূলত ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান না? জি, ও, আচ্ছা আচ্ছা। এটা জাভা স্প্যারো। আচ্ছা। আমাদের বাংলাদেশে যেমন চড়ুই পাখি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাও ইন্দোনেশিয়ানের এই দেশের এই চড়ুই পাখি, আচ্ছা। যেটা জাভা স্প্যারো বলে। এবং এটার মূল খাদ্য হচ্ছে ধান। ও, শুধু ধান এর জি, খাদ্য? আর আরেকটা বিষয় এর একটা ভালো লাগা আছে যে হ্যাঁ এই পাখিটা যখন হ্যাঁ। আপনার মিট করে তখন এই দুজনে মেল ফিমেল ড্যান্সিং করে আচ্ছা এবং আচ্ছা গান গায়। আচ্ছা। আপনি এই শীতে যত কড়া শীত পড়ুক ওকে পানি দিবেন, ও গোসল করবে। আচ্ছা। লংজিভিটি ভালো, হ্যাঁ। সুন্দর শীষ দেয়। ও আচ্ছা, রোগ বালাই? রোগ বালাই তেমন নাই বললেই চলে। ও, আর এর বাচ্চা কেমন কি এরা? বাচ্চা 4টা 5টা করে বাচ্চা তোলে। ভালো। বছরে? জি, আচ্ছা আচ্ছা। প্রতি 1-1.5 মাস পর আপনি শীতে 6 মাস পুরোপুরি বাচ্চা পাবেন। হ্যাঁ, আর এটা হলো কোকাটেলের, তো আমরা জানলাম। কোকাটেলের আরেকটা মজার বিষয় আছে, হ্যাঁ, কোকাটেল গুলি শীষ দেয়, কথা বলে। হ্যাঁ হ্যাঁ আপনি একে যেভাবে শেখাবেন হ্যাঁ হ্যাঁ। ওইভাবেই শিখবে। খাবার, এর খাবার? এর খাবার ধান, সূর্যমুখী, ক্যানারি, মিলেট। আচ্ছা আচ্ছা। আমরা আর কি পাখি আছে আপনাদের এখানে? লাভবার্ড আছে। লাভবার্ডের একটু বিষয়টা আমাদের একটু লাভবার্ড বলেন। দেখার সৌন্দর্য, লাভবার্ডের কোয়ালিটি অনেক আমার কাছে এটা আপাতত। হলো লাভবার্ড, তাই না? জি, এটা লাভবার্ড লোটনো পিসপেস এবং লোটনো অফলাইন। লাভবার্ড অ্যাডাল্ট হয় কতদিন বয়সে? লাভবার্ড প্রায় 8 মাস। 8 মাস। জি। আচ্ছা, আর লাভবার্ডের বাচ্চা কেমন পাওয়া যায় বছরে? লাভবার্ডের বাচ্চা 4-5 বার বাচ্চা পাবেন মূলত। ও, যদি ভালো বিডার হয় তাহলে সেই হ্যাঁ। ক্ষেত্রে আপনি পাবেন। এখানে আরো এক জোড়া আছে গ্রিন অফলাইন। ও আচ্ছা। লাভবার্ড প্রচুর ছিল, সব সেল হয়ে গেছে। আর আর খাবার গতানুগতিক স্বাভাবিক যে স্বাভাবিক ধান, সূর্যমুখী, আচ্ছা, চীনা, কাউন। আচ্ছা আচ্ছা। গরমের সময় একটু কম দিবেন, হ্যাঁ। শীতের সময় একটু বাড়ায় দিবেন। ও আচ্ছা। আমার কোয়ালিটি শেষ হয়ে গেছে, লাভবার্ড অনেক ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রায় 45 পেয়ার লাভবার্ড ছিল। আচ্ছা। আবার ঢুকবে। এই লাভবার্ড গুলোই দেখার সৌন্দর্যময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূলত যারা ভালো বিডার তারা বছরে লাভবার্ড 5 বার 6 বার করাতে পারে। আর স্বাভাবিক যারা অতটা এক্সপার্ট না তারা মোটামুটি আচ্ছা। আপনার দেখা বছরে 2 বা 3 বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যে ডায়মন্ড ডাব আছে ও, ছোট। এটা কি ডায়মন্ড? ডায়মন্ড ডাব চায়না ঘুঘু। ও, এটা চায়না ঘুঘু না? জি জি। আচ্ছা আচ্ছা। এই ঘুঘুর বৈশিষ্ট্যটা কি? এটা যখন ডাকে তখন মেল পাখিটা ইভেন স্প্রাইট করে, আচ্ছা। মানে ময়ূরের মতো ন্যাস্টার পেখম মেলে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। কুকুর কুকুর ডাকে, খুব মজার, খুব সুন্দর। ও আচ্ছা আচ্ছা। এই ঘুঘুর তো স্বাভাবিক খাবারই আমাদের হ্যাঁ হ্যাঁ, দেশি চীনা খাবার। কাউন। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। তারপর এই যে আপনার হ্যাঁ, কবুতর। ওটা ফেন্সি কবুতর। আরেকটা বিষয় যে আপনার এখানে তো খাঁচাও পাওয়া যায়, তাই না? আমি পাখির খাঁচা সমস্ত পাইকারি খাদ্য সামগ্রী জি পাওয়া যায়। জি, আমি পাখির খাঁচা পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বিভিন্ন সাইজ মাপ আছে খাঁচা। ও যেমন আচ্ছা। এই যে এখানে আছে আপনি, হ্যাঁ, এই এই যে খাঁচাগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 12-18 মাপ। ও, এই খাঁচাগুলো বিক্রি জি করতেছে জি জি, বিভিন্ন মাপে? পাইকারি বিক্রি করি। এটা পাইকারি। 12-18, আচ্ছা। এটা 12-18 মাপ। এটা হচ্ছে আপনার 10-12। তারপর মানে কোনো উদ্যোক্তা যদি আসে এখানে তার পুরো প্যাকেজ এখানে, তাই না? নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে হ্যাঁ পারবে। হ্যাঁ। আর এই যে খাবারগুলো একটু দেখি, এই যে এখানে মেডিসিন আছে তো আপনার জি, এখানে? এখানে আপনার যেগুলি দেখছেন এগুলি সব অ্যাকুরিয়াম আইটেম। আচ্ছা, অ্যাকুয়ারিয়ামে আমরা পরে যাব, আগে পাখির বিষয়টা আগে হ্যাঁ, দেখান। পাখির খাবার আছে, এই যে সব খাবারগুলো রেডি দেখান। খাবারগুলো আছে। একটু দেখান হ্যাঁ, কোন হ্যাঁ। খাবার, এই যেগুলো খাবার না? জি জি জি, এই যে ওখানে আছে, এখানে এটাও ওটা একটা- কবুতরের এটা খাবার। কবুতরের। এটা এটা পাখির কি এটা- কাউন? হ্যাঁ, পাখির এটা কাউন। আচ্ছা। এটা মিক্স খাবার, সব এটা mix। মিশানো আছে। ও আচ্ছা। এটা আছে চীনা আছে। এটা চীনা? হ্যাঁ, জি। ও আচ্ছা, এটা রাখেন। তারপরে ঠিক আপনার আছে, পাখির হ্যাঁ। আরো খাবার আছে যেগুলি গ্রিট, সবই পাওয়া ক্যালসিয়াম। যাবে তো আপনার জি এখানে? জি। এই তারপরে গ্রিটও যে- তো আছে আপনার এখানে? জি, আচ্ছা। এই যে পাখির ক্যালসিয়াম, পাখির ডাব্লিউএস, পাখির ওষুধ, ও, এডি, পাখির মেডিসিন ইসেল। সব তাহলে আপনার এখানে পাওয়া আর যায়। একটা ভালো কথা, এই শীতের মধ্যে যাদের পাখিগুলো আছে তারা এডি ব্যবহার করবে। হ্যাঁ হ্যাঁ। এতে পাখির শরীরগুলা, কবুতরের শরীরগুলা হিট থাকবে। হিট থাকলে আপনার এই তো- ঠান্ডার প্রকোপটা কম হবে।
তো সুমন ভাই, এখন যারা নতুন উদ্যোগ গ্রহণ করবে তারা যদি আপনার দোকানে আসে, তাহলে আপনি তো সার্বিক পরামর্শ তাদেরকে দিতে পারবেন। হ্যাঁ, 100%, হয় নট, 100 বার। আমি তাহলে চাই আপনার দোকানের ঠিকানাটা কোথায় একটু বলেন, আমার দোকানে এই যে দর্শকদের উদ্দেশ্যে। আমি সুমন পিজন অ্যান্ড বার্ড সেন্টার, হাফ রাস্তা, বেনু বেকারির পশ্চিম পার্শ্বে, আলাইপুর, নাটোর। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। জি, আমার ফোন নাম্বার হচ্ছে 01722261155। পরামর্শের জন্য আসতে পারবেন। পাখি, কবিতর, খাঁচা, এটা খাবার পাইকারি খুচরা নিতে পারবেন। এই যে প্লাস্টিক আইটেম গুলো আছে, পাখি আচ্ছা, সব, ও খাঁচা আছে এখানে সব। তো এই যে খাবারের জি, জি, সব জি, আইটেম, খাবারের বাটি বুটি। ও ও এর মধ্যে আরো আছে এই যে হ্যাঁ। বিড়ালের আইটেম গুলি আছে, বিড়ালের মালা আছে, ও এখানে, বিড়ালের খেলনা আছে। আচ্ছা আচ্ছা, বিড়ালের বডি বেল্ট আছে, বিড়ালের এই যে সব মালা আছে, ও এই এগুলো যে বিড়ালের মালা খেলনা, সব। হ্যাঁ এই যে বিড়ালের খেলনা সব, ও আচ্ছা আচ্ছা, বিড়ালের বডি বেল্ট আছে। আরো দেখাচ্ছি আপনাকে, চলেন। হ্যাঁ আসলে ভাই আমি সাকসেসফুল, মানে আমি হ্যাঁ। সার্থক। তো আমরা আজকে সুমন ভাইয়ের পার্ট 1-এ আজকে পাখি নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো সুমন ভাইয়ের সেই বিড়াল এবং মাছ, সে অ্যাকোরিয়ামে ফিশের মাছ চাষ সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যারা অ্যাকোরিয়াম চাষী আছেন। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আগামী পর্ব দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ।